বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো হাতে পাওয়া সর্বশেষ আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমে ইসরায়েল, ফিলিস্তিন ও ইরান যুদ্ধ চলছে, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। লেবাননের 40 স্থাপনায় ইসরায়েলের হামলা। জানিয়ে দেব আরেকবার, ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, হুঁশিয়ারি ইরানের। আরো জানিয়ে দেব ইরান ইসরায়েলের সংঘাতের বিপদে জর্ডান। এবং আরো জানিয়ে দেব ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারাবাহিক ধারা অনুসরণের অভিযোগ। এদিকে যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান ও পাকিস্তানের। এবং সর্বশেষ জানিয়ে দিব গাজায় 2টি হাসপাতালের গণকবরের সন্ধান, তদন্তের আহ্বান জাতিসংঘের। শুনছিলেন সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত, এবং আরো জানিয়ে দিন ভিডিওটি আপনি কোথা থেকে দেখছেন এবং শুনছেন। লেবাননের 40 স্থাপনায় ইসরায়েলের হামলা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ 40টি স্থাপনা লক্ষ্য করে হামলা চালানোর দাবি করছে ইসরায়েল। বুধবার 24 এপ্রিল দক্ষিণ লেবাননে ইরানপন্থী এই গোষ্ঠীদের স্থাপনায় এসব হামলা করছে ইসরায়েলি বাহিনী। খবর এনডিটিভির। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, মাত্র কিছুক্ষণ আগে দক্ষিণ লেবাননের আইতা আল শাবের এলাকায় যুদ্ধ বিমান ও আর্টিলারির মাধ্যমে হিজবুল্লাহর প্রায় 40টি সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে আইডিএফ এর সেনারা। এসব স্থাপনার মধ্যে হিজবুল্লাহর অস্ত্র সংগ্রহণের কেন্দ্র রয়েছে। গত অক্টোবর গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ইসরায়েলের লেবানন সীমান্তে প্রায় প্রতিদিন দুপক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটছে। মূলত হামাসের প্রতি সমর্থনের অংশ হিসেবে এসব হামলা চালানোর কথা জানিয়েছে ইরানপন্থী শক্তিশালী গোষ্ঠী হিজবুল্লাহ। তাদের দাবি, একমাত্র ইসরায়েলের গাজায় হামলা বন্ধ করলে এসব আক্রমণে ইতি টানবে তারা। এদিকে 6 মাস পার হলেও গাজা ইসরায়েলের যুদ্ধ বন্ধের কোনো দৃশ্যমান লক্ষ্য নেই। ইতিমধ্যে ইসরায়েলের হামলায় 34,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। অনবরত ইসরায়েলি হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। পর্যাপ্ত ত্রাণ সহায়তা প্রবেশ করতে না পারায় সেখানে দুর্ভিক্ষের মতো অবস্থা বিরাজ করছে। বিশ্বজুড়ে গাজায় যুদ্ধবদ্ধ এবং ত্রাণ সহায়তার প্রবাহ বাড়ানোর দাবি উঠলেও আমলে নিচ্ছে না তেল আবিব। আরেকবার ভুল করলে ইসরায়েলের কিছুই অবশিষ্ট থাকবে না, বলছে ইরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি তার দেশের বিরুদ্ধে যে কোনো আগ্রাসনের ব্যাপারে তেল আবিবকে হুঁশিয়ারি দিয়ে বলেন, ইহুদিবাদী ইসরায়েল যদি আরেকটি বার ভুল করে তাহলে তাদের বিধ্বংসের জবাব দেওয়া হবে। পাকিস্তানের সবরত প্রেসিডেন্ট রাইসি মঙ্গলবার লাহোরের গভর্নমেন্ট কলেজ ইউনিভার্সিটি বা ডিসিইউতে শিক্ষাবিদ ও সংস্কৃতি কর্মীদের সঙ্গে সমাবেশে বক্তব্য দিতে গিয়ে এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। খবর পার্স টুডে। সিরিয়ার ইরানি কনসুলেটে ইসরায়েলি হামলার জবাবে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটি লক্ষ্য করে তেহরান যে পাল্টা হামলা চালায় সে কথা স্মরণ করেনি রাইসি। তিনি বলেন, সকল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে ইহুদিবাদী সরকার দামেস্কে যে আগ্রাসন চালিয়েছে তার জন্য তেল আবিবকে শাস্তি দেওয়া হয়েছে। এরপর তিনি সাফ জানিয়ে দেন, ইহুদিবাদী সরকার যদি আরেকবার কোনো ভুল করে এবং ইরানের ভূখণ্ডে আগ্রাসন চালায় তাহলে এবার পরিস্থিতি হবে সম্পূর্ণ আলাদা, এবং সেক্ষেত্রে ইসরায়েলের কতটুকু অবশিষ্ট থাকবে তা বলা মুশকিল। আগে থেকে ঘোষণা দিয়ে গত 13 এপ্রিল ইসরায়েলি সামরিক ঘাঁটিগুলো লক্ষ্য করে শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। দখলদার ইহুদিবাদীর পাশাপাশি আমেরিকান, ব্রিটেন, ফ্রান্স সহ তাদের সহযোগী অন্তত 10টি দেশ পূর্ণ শক্তি দিয়ে এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করার পরও বেশ কিছু ইরানি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কয়েকটি সামরিক ঘাঁটিতে আঘাত হানে এবং এসব ঘাঁটি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। ইরান বলেছে দেশটি একবারের মতো ইসরায়েলের কোন সামরিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে হয়নি। প্রেসিডেন্ট রাইসি বলেন, তবে তেহরান সেরকম কিছু চাইলে ইসরায়েলের অস্তিত্ব থাকবে না। ইরান ইসরায়েলের সংঘাতে বিপদে জর্ডান। ইরান ও ইসরায়েলকে নিয়ে মহাবিপদে পড়ছে জর্ডান। দেশ দুটির মধ্যে যদি পূর্ণমাত্রায় যুদ্ধ বেড়ে যায় জর্ডান তাহলে বড় সংকটে পড়বে বলে মনে করেন যুক্তরাষ্ট্রের টেম্পল ইউনিভার্সিটির জর্ডান বিশেষজ্ঞ শেন এম। তিনি বলেন, জর্ডানকে খোলাখুলিভাবে এই ঝঞ্ঝাটের বাইরে থাকতে হবে। যুদ্ধে কোনো এক পক্ষের সঙ্গে হাত মেলানোই বিপদ। আমেরিকা ও ইসরায়েলের সাথে জর্ডান রয়েছে কৌশলগত সম্পর্ক। গাজা ইসরায়েলি নির্বিচার হামলা এবং তাতে ওয়াশিংটন সমর্থনের পর বিক্ষোভে ফেটে পড়ছে জর্ডানের মানুষ। বিক্ষোভকারীদের দাবি, আম্বানির অবশ্যই দেশ দুটির সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ফিলিস্তিনিদের প্রতি গভীর সহানুভূতি রয়েছে জর্ডানের বাসিন্দাদের। দেশটিতে আনুমানিক 20 লাখের বেশি ফিলিস্তিনি শরণার্থী রয়েছে। এছাড়া দেশটিতে জনসংখ্যার বড় একটি অংশ ফিলিস্তিনের বংশোদ্ভূত। এমন পরিস্থিতিতে 13 এপ্রিল রাতে ইরানের ড্রোন ধ্বংসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকে জর্ডানের বাদশাহ আবদুল্লাহকে বিশ্বাসঘাতক আখ্যা দিয়েছেন। জর্ডানের পদক্ষেপের প্রথম দিকে চেটেছিল তেহরান। জানিয়েছে, ইসরায়েলের বিরুদ্ধে ইরানের চালানো কোনো অভিযানকে নাক গলাতে জর্ডানকে
ভবিষ্যতে হামলার লক্ষ্যবস্তু করা হবে, তবে দ্রুতই নিজেদের মধ্যে এই দ্বন্দ্ব মিটিয়ে নেয় দুই দেশ। মধ্যপ্রাচ্যে বড় পরিসরে যুদ্ধ বাঁধলে জর্ডান এর শিকার হতে পারে বলে মনে করেন সেনইম। তিনি বলেন, যুদ্ধ বাঁধলে দেশটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হতে পারে। এছাড়া পর্যটন খাতে আয় কমে গিয়ে এবং বাণিজ্য হ্রাস পেয়ে অর্থনৈতিক সংকট দেখা দিতে পারে। জর্ডানের অভ্যন্তরীণ পরিস্থিতির কারণে দেশটির রাজতন্ত্র চাপে রয়েছে। এমনকি 7 অক্টোবরের আগে দেশটির ভেতরে ও সীমান্তে বহু চ্যালেঞ্জ ছিল। জর্ডানের মন্ত্রী ও ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান মিডল ইস্ট ইনস্টিটিউটের জ্যেষ্ঠ গবেষণা ইব্রাহিম সাইব বলেন, করোনার পর জর্ডানের অর্থনীতি ধীরে ধীরে চাঙ্গা হচ্ছিল, তবে সাম্প্রতিক যুদ্ধে তা বড় ধাক্কা খেয়েছে। এখন সবার নজর গাজার দক্ষিণ সীমান্তবর্তী রাফা এলাকায়। সেখানে আশ্রয় নিয়েছে লাখ লাখ ফিলিস্তিনি। তাদের আশঙ্কা, খুব শীঘ্রই হয়তো রাফায় স্থল অভিযান চালানোর পারে ইসরায়েলি বাহিনী। এমনটা হলে জর্ডানের বিক্ষোভকারীরা আবারও রাজপথে নামতে পারে। ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারাবাহিক ধারা অনুসরণের অভিযোগ। ইসরায়েলি সেনাবাহিনী 2023 সাল 15 নভেম্বর প্রকাশিত এই হ্যান্ড আউট ছবিটি গাজা সিটি আল শিফা হাসপাতালে সামরিক অভিযানের সময় সেনাদের দেখা যাচ্ছে। প্রেসিডেন্ট জো বাইডেন যেদিন ইসরায়েলকে $2600 কোটি যুদ্ধকালীন সহায়তা প্রদানের প্যাকেজ স্বাক্ষর করেছেন, ওই দিন যুক্তরাষ্ট্রের শিক্ষাবিদ ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাবেক কর্মকর্তাদের একটি আনুষ্ঠানিক প্যানেলে ইসরায়েলের কাছে যুক্তরাষ্ট্রের অস্ত্র হস্তান্তরের স্থগিত করার আহ্বান জানান। তারা ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ অপরাধের ধারাবাহিক প্যাটার্ন এর অভিযোগ করছেন। বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে ইন্ডিপেন্ডেন্ট ট্রান্সপোর্টস অন দ্য অ্যাপ্লিকেশন অব ন্যাশনাল সিকিউরিটি মোমেরান্ডাম 20 প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের এই আশ্বাস নিয়ে সন্দেহ প্রকাশ করছেন, যেখানে তারা বলেছেন ইসরায়েল যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক আইন মেনে যুক্তরাষ্ট্রে অস্ত্র ব্যবহার করছে। ফেব্রুয়ারিতে বাইডেনের জারি করা NSM-20 মেমোতে এই আশ্বাস দেওয়া হয়েছিল। ইসরায়েলের যুদ্ধ পরিচালনার সোচ্চার সমালোচক আছে এমন এই ভলান্টিয়ার গোষ্ঠীটি বলছে, তারা আল মাঘাজি শরণার্থী শিবির এবং জাবালিয়া শরণার্থী শিবিরে IDF এর বিমান হামলা সহ হাজার হাজার ঘটনার প্রতিবেদনের পর্যালোচনা করছে। এই দুই হামলায় যথাক্রমে 68 এবং 39 জন নিহত হয়েছে। গাজা মধ্যাঞ্চলে একটি অ্যাপার্টমেন্ট ভবনে IDF এর হামলায় 54 জন শিশু, কমপক্ষে 100-600 জন বেসামরিক মানুষ নিহত হওয়ার কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়। উপসংহারে গ্রুপটি বলছে, IDF এর বেআইনি হামলায় যুক্তরাষ্ট্রের অস্ত্র ব্যবহার করা হয়েছে এবং গাজায় জনগণকে মানবিক সহায়তা প্রদানের ওপর বিধিনিষেধ আরোপের মানবিক আইন লঙ্ঘন করা হয়েছে। সূত্র ভয়েস অব আমেরিকা। যুক্তরাষ্ট্রের হুমকি উপেক্ষা করে সম্পর্ক বাড়ানোর ঘোষণা ইরান ও পাকিস্তান। যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা হুমকির উপেক্ষা করে ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক জোরদার করছে পাকিস্তান। দুই দেশের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি FTA চূড়ান্তকরণ, জ্বালানি ও বিদ্যুৎ খাতে সহায়তা বৃদ্ধি সহ নিয়মিত উচ্চ পর্যায়ের বৈঠকের ঘোষণা দিয়েছে ইসলামাবাদ ও তেহরান। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি 3 দিনের সফরে পাকিস্তানের শেষে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়েছে, যেসব দেশ ইরানের সঙ্গে ব্যবসা করছে তারা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্মুখীন হবে। এর আগে রাইসির সফরে ইরান ও পাকিস্তানের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা ও $10 বিলিয়ন বাণিজ্য বাড়ানো নিয়ে 8টি সমঝোতা চুক্তি হয়েছে। গত সোমবার ইসলামাবাদ সফরে যান রাইসি। চলতি বছরের শুরুতে পাকিস্তান ও ইরানের পাল্টাপাল্টি হামলার পর সম্পর্ক জোরদার করার উদ্যোগে হিসেবে রাইসি পাকিস্তান সফর করেন। গত সপ্তাহে ইরান ও ইসরায়েলের পাল্টাপাল্টি হামলার পর মধ্যপ্রাচ্যে ব্যাপক উত্তেজনার মধ্যেই রাইসি এ সফর অনুষ্ঠিত হয়। ইসলামাবাদ সফরে ব্যস্ত সময় কাটিয়েছে রাইসি। তিনি বাণিজ্য, জ্বালানি, যোগাযোগ সহ নানা বিষয়ে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা করছে। রাইসির পাকিস্তান সফর ও বিভিন্ন ক্ষেত্রে সমঝোতার স্বাক্ষর সই নিয়ে প্রশ্নের জবাবে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র বেদান্ত প্যাটেল সম্ভাব্য নিষেধাজ্ঞা ঝুঁকির কথা বলেন। বেদান্ত প্যাটেল বলেন, আমরা ইরানের সঙ্গে ব্যবসায়িক চুক্তি বিবেচনা নিষেধাজ্ঞার সম্ভাব্য ঝুঁকির সম্পর্কে সচেতন হওয়ার পরামর্শ দেই, তবে পাকিস্তান সরকার তাদের নিজস্ব পররাষ্ট্র নীতি অনুসরণের কথা জানাতে পারে। গত সপ্তাহে চীন ও বেলারুশের 3 প্রতিষ্ঠান বিরুদ্ধে পাকিস্তানকে ক্ষেপণাস্ত্র যন্ত্রাংশ সরবরাহ করার নিষেধাজ্ঞার বিষয়ে তিনি বলেন, এই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল কারণ তারা এমন সত্তা ছিল যারা গণবিধ্বংসী অস্ত্র বিস্তারে ভূমিকা রয়েছে। তবে ওয়াশিংটন হুমকির খুব একটা আমলে নিচ্ছে না পাকিস্তান ও ইরানের সরকার। এক যৌথ বিবৃতিতে তারা জানিয়েছে উভয় পক্ষে দ্রুত FTA চূড়ান্ত করবে। বার্ষিক দ্বিপক্ষীয় রাজনৈতিক পরামর্শ বিপিসি ও জয়েন্ট বিজনেস ট্রেড কমিটি JBTC পরবর্তী সেশনের পাশাপাশি শীঘ্রই যৌথ অর্থনীতি কমিশনে JEC 22তম সভা আয়োজন করতে সম্মত হয়েছে। উভয় প্রতিবেশীর নিয়মিত উচ্চ পর্যায়ে সফর বিনিময়ের মাধ্যমে পারস্পরিক মিথস্ক্রিয়া বাড়ানোর সম্মত হয়েছে। সূত্র আল জাজিরা।